করুণা গো বলি ও হে আমার গৌর হরি আমায় চরণ ছাড়া করুণা গো বলি ও হে আমার গৌর হরি আমি তোমার চরণে শরণ নিলাম আমায় চরণ করুণা গো আমি তোমার চরণ যেন শেষের দিনে পাই চরণ ছাড়া করুণা গো তোমার চরণে আমি মিনতি জানাই চরণ ছাড়া করুণা গো বলি হে আমার গৌর হরি ওই না চরণ ছাড়া করুণা গো আমি ওই চরণে শরণ চরণ ছাড়া করুণা গো বলি তোমার চরণে আমায় আশ্রয় দিও চরণ ছাড়া করুণা গো হে আমার গৌর হরি তাই গৌর হরি আমার গৌর ঘটি চরণ ছাড়া করুণা গো ওরে আমার গৌরে ঘটি চরণ ছাড়া করুণা গো যা সম বিধিক অধিক নাই অনুভবী তুলনা দিবার নাহি ঠর জগদানন্দ পহু পহুক তুলনা কহু নিরূপম গৌর কিশোর। চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম লীলা মাধুর্য প্রবেশ করি যা গাইব আর যা বলতে গায় সবার আগে বলবো কি এতক্ষণ নবদ্বীপে ছিলাম চলো বৃন্দাবনে যাই দুম করে বলে না কখনো বক্তা হয়ে ভুল কথা বলা যাবে না বৃন্দাবনে বসেই আছি বৃন্দাবনে বসেই ছিলাম যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই ছিলাম বৃন্দাবন বৃন্দাবনে বসেই গৌরের কথা শুনলাম এইবারে আমরা তার চরণ আর বৃন্দাবনে বসে যার নাম বলবো বলো শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় বৃন্দাবন ধাম কি জয় আর বলতে গিয়ে বলবো চলো রে মন বৃন্দাবন ধাম জপলে রাধা রাধা নাম বলিয়ে কুঞ্জ বিহারি ভজল মন গিরি ধার চলো উলুধ্বনি বৃন্দাবন চলো মন বৃন্দাবন জপলে রাধে রাধে না বল কুঞ্জ বিহারি জপলে মন গিরি ধারি ও কুঞ্জ বিহারি জপলে মন গিরি ধারি চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন জপলে রাধে রাধে না বল কুঞ্জ বিহারি গিরি ধারি ও কুঞ্জ বিহারি জপলে মন গিরি ধারি চলো মন বৃন্দাবন আস্তে দেখতে খারাপ বলছি সাজবই নাকি রাউন্ড তোমরা হ্যাঁ হ্যাঁ তোর হাত তালা বৃন্দাবনে বসে তালি দিতে হবে বৃন্দাবন মে ঘর ঘর বল রাধে রাধে নাম রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গোপী বানা উলুধ্বনি বৃন্দাবন ঘর ঘর বলে রাধা রাধা না রাধা কুণ্ড শ্যাম কুণ্ড
রাধে রাধে নাম রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গোপী প্রাণ রাম বৃন্দাবন বাহু তুলে রাধে 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 নাম রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গোপী প্রাণ রাম বল কুঞ্জ বিহারী বজলে মন গিরি ভারি ও কুঞ্জ বিহারী ভজলে মন গিরি ভারি হো ও কুঞ্জ বিহারী ভজলে মন গিরি ভারি হো কুঞ্জ বিহারী ভজলে মন গিরি ধারি একসঙ্গে বলবেন জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে রাধে শ্রী রাধে তোমাদের বল তোমরা বল জয় রাধে জয় জোরে ভলিউমটা বার করো জয় রাধে জয় ও মায়েরা, যে গলায় ঝগড়া করো সেই গলাটা বের করো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে বলো রাধে 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 বল রাধে 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 বলো রাধে 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 বল রাধে 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 বলো বল রাধে 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 বল রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 বল বলো জয় রাধে রাধে শ্রী রাধে বলো জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে রাধে শ্রী রাধে বলো জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে রাধে শ্রী রাধে বলো জয় রাধে শ্রী রাধে बोलिए भाई राधा रानी की जय। भगवान कृष्णचंद्र की जय। माँ के बिहारी लाल की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। गिरी गोवर्धन की जय। अष्ट सखी की जय। जावट की जय। वंशी बट की जय। निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल मधुमय আচ্ছা 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 হ্যাঁ কৃষ্ণ ভাই আপনার মৃদঙ্গ বাদক অতীব ভালো আরেকটু ভালো বাজাতে হবে हरि बोल हरि बोल এখানেই বলছি আমি। পূর্বের তিনটি দলের বাদকদের তুলনায় স্ট্রোক বা আঘাত মিষ্টি আশীর্বাদ করলাম 21টা 21 টাকা 21 টাকা দিয়েছে 21 টাকা ওনার আমাদের সব টাকা পকেটে ঢুকে নিলে হবে লোকে দাও মৃদঙ্গ বাদক 21 টাকা আর একজন বাবা 10 টাকা 31 টাকা দিয়ে মৃদঙ্গ বাদককে আশীর্বাদ করেছে এই ঠান্ডাতেও ঘাম ঝরাচ্ছে ওকে আশীর্বাদ করুন হ্যাঁ এটা আমিও বলতাম আপনারা বলে দিয়েছেন তবু বলবো আমি এটা বলার অন্য কিছু নয় সেটা হচ্ছে গোটা পশ্চিমবাংলায় অনেক বড় বড় সম্প্রদায় আছে অনেক ভালো ভালো দল আছে কীর্তন করে খোল বাজায় কিন্তু আমাদের এই যে বাদক একটু আলাদা হ্যাঁ একটু আলাদা নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল তোকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এরকম করে বাজাও কি করে গো তো আমাকে হাসির ছলে উত্তর দিচ্ছে বলে এই যে আমাদের হাতটা দেখছো না এটা চামড়া বলে এখনো আছে আর কি মানে লোহা হলে ক্ষয়ে চলে যেত চামড়া বলে ঠিকই আছে এই বাবা তো হাসি যে মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর বাতাস মধুর বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সকলই মধুর সকলি মধুর বড় মধুর সেই বৃন্দাবন বাণ মধুর বাণ মধুর বৃন্দাবন সেই বৃন্দাবনের মাটিতে
আমরা কি দেখলাম? অষ্টসখী পরিবৃতা রাধা রানী আমার, রাধা রানী আমার সন্ধে বেলায় যমুনার ঘাটে জল আনতে গিয়ে জলের কলসি যমুনায় ফেলে খালি হাতে ঘরে এলো। ঘরে ফিরে এসে বসে বসে কাঁদছে। সখীরা ছুটে এসেছে, জিজ্ঞাসা করছে, রাধে, আরে হঠাৎ করে সন্ধেবেলা কাঁদতে বসে গেলি কি জন্য রে? সন্ধেবেলা কাঁদতে নেই জানিস নি? বসে বসে কাঁদছিস? হ্যাঁ, আজই বলেছে। বৈষ্ণব মহাজন লিখছে, ধনী যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদী। লুদ্ধনি যমুনাতে যাইয়া শ্যামের ঘেরিয়া ঘরে আইল বিনোদিনী রে। অগয় রূপ দেখিয়া কাঁদিয়া 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 ধনী আমার রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া অগ কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যাম মুখ খানি গো, ভাবে শ্যাম মুখ খানি। অগ রূপ দেখিয়া অগ কাঁদিয়া কাঁদিয়া অগ ভাবে শ্যাম মুখ খানিক ভাবে শ্যাম মুখ খানি। কি বলছে? আমার জল ভরায়া হলো না সই, জল ভরায়া হলো না সই। আমার জল ভরায়া হলো না সই। আমার জল ভরায়া হলো না সই। আমি ভরা জলে ঘরে ফিরে এলাম। এই, চাপ, চাপ। তুই নেশা করেছিস নাকি? জল ভরা হয়নি, জল ভরা হয়নি তো কি হয়েছে? জলের হয়নি, কলসি দিয়ে যেতে ভুলে গেছিলি, এই তো। তা আবার বলছিস ভরা জলে ফিরে এলি, এই বলে জল ভরা হলো না। তা কলসি কি, কলসি নিয়ে যাসনি? না না, জলের কলসি যমুনায় ভেসে গেল। জলে ভরায়া হলো না সই। আমি ভরা জলে ফিরে কি কথা হচ্ছে? এক্ষুনি বলছে কলসি ভেসে গেছে, আর ভরা জলে ফিরে এলি। কি বলছিস কি? মাথা খারাপ হয়ে গেল? এই ভূতে ধরেনি তোরে? হ্যাঁ, না না, ভূতে নয়, ভূতে নয়। আমি নয়ন ভরা জলে ঘরে ফিরে এলাম। বলি জলে ভরায়া হলো না সই। জলের কলসি যমুনায় ভেসে গেল। জলে ভরায়া হলো না সই।
ওই রূপ আমার মরমে প্রবেশিল, জলে ভরায়া হলো না সয়। আমি ভরা জলে ফিরে এলাম। ওগো জলে ভরায়া হলো না সয়। ওই রূপ আমার মনমে প্রবেশিল, জলে ভরার হলো না সয়। এখন পাই কি বা করি, ওগো জলে ভরা হলো না সয়। বলি ওরে আমার মরণ সখী, জলে ভরা হলো না সয়। ওরে আমার মরম সখী, জলে ভরা হলো না সয়। ওরে আমার মরম সখী, জলে ভরা হলো না সয়। ওরে আমার মরম, জলে ভরা হলো না সয়। জলে ভরা হলো না সয়। ঘরে আইলা বিনোদিনী গো, ঘরে আইলা বিনোদিনী। না না না, ঠিক আছে, বেশ বেশ বেশ। মানে মোট কথা হলো কাউকে দেখে তোর অতীব ভালো লেগেছে, এই তো? হ্যাঁ, আমার ভালো লেগেছে। কাকে কাকে বল, নাম বল, নাম বল, দেখতে কেমন বল, কোথায় থাকে বল, শিগগিরই বল। পরিচয়টা একবার যদি বলতে পারিস, আমরা কথা দিচ্ছি তোকে। কি কথা? আমরা অষ্ট সখী মিলে তোকে কথা দিচ্ছি, যাকে তোর ভালো লেগেছে তাকে এনে আমরা তোর সামনে হাজির করে দেবো। বল। না, তোদের দরকার নেই, আমি তো নিজেই ধরতে গিয়েছিলাম। কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কণ ভরায় সারা ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। হ্যাঁ, না না না, একবার বল না, একবার বল না। ছুটে এসে বলছে, এই যে মায়েরা বসে আছে সকলে, এই যে তোমাদের যার যার বাড়িতে রাধা গোবিন্দের বিগ্রহ আছে, যারা সেবা দাও, তোমরা সকলে কি বলতে পারবে তোমরা কোন সখী আনুগত্যে গোবিন্দ সেবা দাও? সবাই কিন্তু বলতে পারবে না। গোবিন্দ সেবার আনুগত্য পেতে হয়, গুরুদেবের কাছে গিয়ে সখী আনুগত্যে নাম নিতে হয়, তারপরে গুরুদেব কৃপা করে মঞ্জুরি ঘরটা দেখিয়ে দেয়, সেই আনুগত্য স্বীকার করে তারপর রাধা গোবিন্দের সেবা করতে হয়। কেন জানো? মনে রেখো, ললিতার ঘরে যে সেবা, বিশাখার ঘরে সেই সেবা নয়। এক এক সখী গোবিন্দকে এক এক রকমভাবে ভালোবাসে, এক এক রকমভাবে গোবিন্দের ইচ্ছা পূরণ করে, এক এক রকমভাবে তাকে সেবা দেয়। তাই যে যে ঘর আশ্রয় করে গুরু দীক্ষা নেবে, সে সেই ঘর আশ্রয় করে তার চরণে সেবা দেবে। এগুলো জানতে হবে। গুরুদেবের কাছে গিয়ে বসে বললে হবে নি আমার মেয়ের বিয়ে কারণ হচ্ছে নি। গুরুদেব ঘটক নয়, তোমার মেয়ের জন্য ছেলে দেখবে। গুরুদেবের কাছে গিয়ে বলো আমি কি করে গোবিন্দ সেবা দেব, আপনি সেইটা আমায়। রাধারানী বলছে, জানিস তো সখী, আমি তোদের কাছে বলতাম কিন্তু ভালো করে বলতে পারবো না। হ্যাঁ, এই যার সঙ্গে যার ভাব, জানো না, তার মুখ দেখলেও লাভ। আরে মেয়েটা আমাকে পাত্তা না দিলে কি হবে? রোজ স্কুল যায়, আমি দাঁড়িয়ে থাকি ঘরের বাইরে, একবার দেখো নেবো শুধু, হয়ে গেল। এই ব্যাস, আমার মন শান্তি। মানে গান শুনেছো সবাই? হ্যাঁ, যখন খোলা চুলে হয়তো মনের ভুলে, সে প্রথম প্রেম। আরে একবার যদি মুখটা দেখতে পারি তবে তো বুঝবো। আহা হা, দেখে নিলাম। এই সখী, এই বল বল বল। না না না, আমি দেখতে পারিনি, লজ্জা পেয়েছিলাম না। এই দেখ, ওরে লজ্জা থাকলে আর প্রেম হবে না। যা ঘরে গিয়ে হাত মুখ দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়, যা। প্রেম করতে হলে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দ চরণ নয়। ত্যাগ করো, নিয়ে যাও। কি মনে রাখবে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমবে, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে। কেন? আগে আমি জল তিলক করতাম। কেন জল তিলক করতাম? লোকে দেখলে আমার টোন কাটে। এখন আমি মাটি দিয়ে তিলক করি। প্রেম বেড়েছে না কমেছে? বেড়েছে। আগে আমি লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনতে যেতাম, আর সবার সামনে দিয়ে চলে যাই। বাড়লো না কমলো? বাড়েছে। আগে আমি লুকিয়ে লুকিয়ে প্রসাদ পেতে যেতাম, এখন সবার সামনে দিয়ে যাই। বাড়লো না কমলো? বাড়লো। কিন্তু সেই আমি যদি কোনো মানুষের সঙ্গে প্রেম করি, আমাকে গোপনে লুকিয়ে থাকতে হবে, বাঁশবনের ধারে গিয়ে কথা বলতে হবে, সবার সামনে বলা যাবে। মানুষের সঙ্গে প্রেম করলে
প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হরিব সখী, যে মানুষটাকে আমি ভালোবেসেছি, নারী জাতির ডান অঙ্গটা শুভ নয়, বাম অঙ্গটা শুভ। হ্যাঁ, নারী জাতির ডান অঙ্গ, অনেক শিক্ষামূলক কথা আছে। নারী জাতির ডান অঙ্গটা শুভ নয়, বাম অঙ্গটা শুভ। মায়েরা কোন কাকে কলসি নাও? বাম কাকে। স্বামীর কোন দিকে গিয়ে দাঁড়াও? শাসায় মনে রাখবে। হ্যাঁ, সব থেকে আশ্চর্য দেখো, কি আশ্চর্য, নাক চাবিটা কোন নাসিকায় পড়ে আছো? আগে বাঁ দিকে। হ্যাঁ, নারী জাতির বাম অঙ্গটা শুভ। নাসিকায় সোনা কেন পরানো হয় জানো? তোমার নারী জাতির নিঃশ্বাসে বিষ আছে। হ্যাঁ, যাতে পতিদেবের পরমায়ু কুণ্ঠিত না হয়, তাই জন্য স্বর্ণের আঘাতে নিঃশ্বাস গেলে স্বামীর আয়ু খণ্ডন হয় না। শাস্ত্র যুক্তি দিচ্ছে। যুক্তিবাদী কেউ যদি কিছু অন্য বলে সেটা তার ব্যক্তিগত, আমি ওখানে ধরবো না। হ্যাঁ, সে তো লোক বলে কালী পূজায় পাঁঠা বলি দিলে, পেঁয়াজ রসুন দিয়ে মাংস না রাঁধলে ও পাঁঠা নিরামিষ। সেটাও যুক্তি, আমি সেটা বলছি না। যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে ভক্তি। ভক্তিতে ভগবান পাওয়া যায়, যুক্তিতে নয়। হ্যাঁ, তাই আমি কি করলাম, নারী জাতির ডান অঙ্গটা শুভ নয়, তাই আমি আমার ডান চোখটা বন্ধ করে নিলাম। ও, প্রথমে কাজ করে নিয়েছে। ডান চোখটা বন্ধ। আচ্ছা, ডান চোখটা বন্ধ করেছিস তো কিছু, বাঁ চোখ দিয়ে দেখেছিস তো? একটা চোখ তো পুরো দেখতে পেলাম না। কেন? একটা চোখ অর্ধেকটা বন্ধ করে তাকিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা, আর অর্ধেকটা দিয়ে তাকে আমি দেখেছি কি, আধো নয়ন হরি হামে হরি পেখন, হলুদ ধানি হাম হরি পেখনো, আধো নয়ন হরি হামে হরি পেখন, আধো নয়ন হরি হাম হরি পেখনো, পরিশেষে সে তো মেল গেল, হৃদয় গৌর হরিব, পরিশেষে সে তো মেল গেল, পরিশেষে সে তো মিলি গেলো। আচ্ছা, ওই জন্য কাঁদছিস? ওই জন্য কাঁদিনি রে। কেন? মনে রাখিস, যে প্রজাপতি কোনোদিন আমার গোবিন্দকে দর্শন করবে না, করবে না, বিধাতা সেই প্রজাপতির দেহে দিয়ে দিয়েছে 12,000 চোখ। প্রজাপতির 12,000 চোখ। যে মাকড়সা কোনোদিন গোবিন্দ চরণ দর্শন করবে না, বিধাতা সেই মাকড়সার দেহে দিল 8,000 চোখ। কিন্তু আমি গোবিন্দ দেখব, আমায় দিল মাত্র 2টো চোখ। গোবিন্দকে দেখার জন্য 2টো চোখ দিল বিধাতা, কাজ ভালো করে নাই। আসল 2টো চোখ তো পরিষ্কার দিল না, চোখে আবার পলক দিল, শুধু পড়ে ওঠে পড়ে ওঠে। একভাবে থাকলে একভাবে তাকাতুম, কিন্তু পড়ে ওঠে তো। যদি পড়ে উঠতো, পলক দিয়েছিল তাও ভালো ছিল। এর ওপরে আমার নিমিষ লাগালো। নিমিষ মানে চোখের এই যে কালো কালো ছোট 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 পক্ষগুলো না, ওই নিমিষ বলা হয়। হ্যাঁ, কালকে যে রাস গাইছিল, ওই যে কালকে 201 নম্বর ফুলে গান ছিল, যে জেনে চোখে কালি দিচ্ছে। হ্যাঁ, ওই পলকটা তো পরিষ্কার দিল না। কিন্তু কি জানিস, সব ঠিক ছিল, বিধাতা তো আমার চোখে জল দিল। আমি যখনই গোবিন্দ বদনের দিকে তাকাতে গেলাম, আর যেই আমি তাকিয়েছি না, ভেবেছিলাম দেখবো, আর কি হলো জানিস, আমার নয়নের জল ঝরে পড়ি, আমার নয়নের জল ঝরে পড়িল। আমি গোবিন্দ বদন আর চরণ দর্শন করার লাগি তাকাইলাম, আমার নয়নের জল ঝরে পড়িল।
আমি যেই তার বাবা, কাউকে ভালোবেসে যদি কেউ কারো চোখের দিকে তাকায়, তার চোখে আমার জল ঝরে নাকি? তোরা বুঝবি না রে, তুই বুঝবি না। যারা কৃষ্ণ ভালোবাসে তাদের এমনি হয় রে। যারা কৃষ্ণ ভালোবাসে তাদের এমনি হয়। তারা বাঁচেও না আর প্রাণে মরেও না যারা সয়। কৃষ্ণ ভালোবাসে তাদের এমনি হয় রে। সখীরা যখন সবাই মিলে হাসাহাসি করছে, রানী অভিশাপ দিয়েছিল, তোরা আমার মধুকে আমি দেখে এসেছিলাম, তাই দেখে তোরা আমার হাসাহাসি করলি, আমায় উপহাস্য করলি, আমি অভিশাপ দিলাম। আমার মতো করে যারা কৃষ্ণকে ভালোবাসবে, আমার মতো করে যারা গোবিন্দের পানে তাকাবে, আমারই মতো করে তাদের নয়নের ধারা ঝরে পড়িবে। তাদের নয়নের ধারা ঝরে পড়িবে। শুধু গোবিন্দ তোমার হলাম বলে তাদের নয়নের ধারা ঝরে পড়িবে। আমি আর কিছু চাই না প্রভু। নয়নের ধারা ঝরে পড়িবে। শুধু তোমার নাম বলে যেন কাঁদিতে পারি। ওই না নয়নের ধারা ঝরে পড়িবে। আমি আর কিছু চাই না দয়া। নয়নের ধারা ঝরে পড়িবে। আমি তোমার চরণ দর্শন করিলাম। নয়নের ধারা ঝরে পড়িবে। আমি আর কিছু চাই না প্রভু। নয়নের ধারা ঝরে পড়িবে। বলি আমায় চরণ ছাড়া করো না হে। নয়নের ধারা ঝরে পড়িবে। আমি ওই চরণে শরণ নিলাম। নয়নের ধারা ঝরে পড়িবে। ওই চরণে চরণ নয়নের ধারা ঝরে পড়িবে। নয়নের ধারা ওগো ঝরে পড়িবে। যদি আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন, ব্রজগোপীরা যেমন ভাবে করে গোবিন্দকে ভালোবাসে, সেইভাবে করে আর কোনোদিন কেউ গোবিন্দকে ভালোবাসতে পারেনি। ব্রজ মায়েরা আমাদের মতো করে মন্ত্র বলতে পারে না, আমাদের মতো করে ভগবানের আরতি করতে পারে না, আমাদের মতো করে ভগবানকে ভালো মন্দ মন্দিরে বসিয়ে ফল মিষ্টান্ন সেবা দিতে পারে না। কিন্তু হৃদয় থেকে যে ভালোবাসাটা গোবিন্দ চরণে তারা দিয়েছে, এই ভালোবাসা পৃথিবীতে আর কেউ কোনোদিন দিতে পারবে না। হ্যাঁ, যারা বাড়িতে নিত্য ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পান, তাদের বাড়িতে গোবিন্দ সেবা হয়। সকলে জানেন আপনারা, ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে আমরা দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করি। যার গুরু ঘরে যে নিয়ম আছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রীগৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রীগৌর হরি। এবার যিনি ভোগ দিচ্ছিলেন, উত্তরীয়র মধ্যে হাতটা ঢুকিয়ে নিয়ে আচমনটা সেরে নেন। সেরে নেওয়ার পরে তিনটে তালি দিয়ে পর্দা সরিয়ে দেন, প্রসাদ হয়ে গেল। আমরা প্রসাদ নিয়ে ঘরে চলে গেলাম। আমি প্রথম বৃন্দাবনে গিয়ে যখন দর্শন করলাম, দুপুরবেলা ঘুরতে বেরিয়ে দেখছি এক ব্রজ মা, সে ভগবানকে ভোগ দিচ্ছে। আমি যখন ভগবানকে ভোগ দেই, আমি ভগবানকে ভোগ দিচ্ছি, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে। আর বৃন্দাবনের ব্রজ মা, সে ভগবানকে ভোগ দিচ্ছে, দরজাটা ঘরের ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। আমি মনে মনে ভাবছি, এ আবার কিরকম সেবা বিধি, আমি তো জীবনে শুনি নাই, দেখিও নাই। দাঁড়িয়ে রয়েছি, আধ ঘন্টা পরে সেই মা যখন বেরিয়ে এসছে, আমার সামনে দাঁড়িয়েছে। আর দরজাটা খুলে ঘামটা মুছতে মুছতে একটা ছেলে দাঁড়িয়েছে। কি ব্যাপার? আল্লাহ মা, আমি মেদিনীপুর থেকে এসেছি, একটা জিনিস জানবো বলে। হ্যাঁ বলো। আমি বলছিলাম, মা, যখন আমরা গোবিন্দ সেবা দেই আমাদের বাড়িতে, আমরা বাড়ির দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দেই, কিন্তু তুমি যখন ভগবানকে সেবা দিচ্ছ, তুমি দরজাটা ভেতর থেকে বন্ধ করলে কেন?
সেই মা আমাকে বলছে, জানো তো ভাই, আপন ভজন কথা না বলিব যথা তথা, এটা বলতে নেই, কেমন করে ভগবানকে ডাকি, কিন্তু তুমি যখন জানতে চাইলে আমি তোমায় বলবো। হ্যাঁ বলো না, জানতে খুব ইচ্ছা, কি করো? আমি কীর্তন গাওয়ার চেষ্টা করি। শোনো, কথা দাও তুমি বাংলায় গিয়ে প্রত্যেকটি হরিবাসরে দাঁড়িয়ে মানুষকে চিৎকার করে জানাবে আমাদের ব্রজের মানুষের কথা। আমি হ্যাঁ বলবো, তোমায় কথা দিলাম। শোনো, স্কুলে পড়েছো? আল্লাহ হ্যাঁ। কখন স্কুল যেতে? সকাল 10টায়। কখন আসতে? বিকেল 4টায়। বলো তো বাবা, স্কুল থেকে ফিরে আসার পরে তোমার মা কি তোমায় খেতে দিত? আল্লাহ হ্যাঁ, আমার মা তো আগে থেকে তৈরি হয়ে থাকতো, ছেলে আসবে বড্ড ক্ষুধা পেয়েছে তো, মা অন্ন ব্যঞ্জনের থালাটা নিয়ে বসে আছে, ভাত ডাল তরি তরকারি, আর আমি যখনই স্কুল থেকে বাড়িতে এসেছি আমার মা সঙ্গে সঙ্গে থালাটা আমার সামনে দিয়ে দিয়েছে। বলছি না না, অত দূর যেতে হবে না। এবারে বলো, তোমার মা কি তোমাকে খাবারের থালাটা দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? আল্লাহ না। কি করতো? মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? ছেলের কখন কি লাগবে দিতে হবে না? আল্লাহ হ্যাঁ। তা তুমি যে আমার গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়েছো, আমার গোবিন্দের যদি আরেকটু ডাল চায়, আর একটু যদি ব্যঞ্জন চায়, কাকে বলবে? তুমি তো বাইরে দাঁড়িয়ে আছো। সিদ্ধান্ত অটুট বৈষ্ণব জগতে, এই হচ্ছে সেবা। আল্লাহ মা, আমরা বেশি বেশি করে দিয়েছি তো, এটা ভগবান পেট ভরে পেতে পারে। বলে না না, তুমি সব যদি বেশি দাও, তুমি আমার গোবিন্দকে জল তো বেশি দাও না, 1 গ্লাসই দিয়েছো। হ্যাঁ তা দিয়েছি। মনে করো আজকে যদি আমার গোবিন্দের বদনে একটু ঝাল লেগে যায়, আর একটু জল চাই, কাকে বলবে? ওই জন্য তো কাছে বসে থাকি, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো, বিছানা করে ছেলেটাকে কোলে ঘুম পাড়াবো। তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা ব্রজের মানুষ যারা, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। মনে রেখো। তারপরে যে কথাটা বললেন আমার চৈতন্য হয়ে গিয়েছে। তিনি বললেন, মনে রেখো বাবা, এই পৃথিবীতে কোনো নারী, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে নিজের বশে আনতে চায়, নিজের দেহের 2 থেকে 3টে ইন্দ্রিয় ব্যবহার করলেই ছেলেটাকে হাতের মুঠোয় রাখা যায়। হ্যাঁ তা রাখা যায়। গোবিন্দ হচ্ছে একমাত্র পুরুষ যাকে বশে রাখতে গেলে নিজের দেহের 11টা ইন্দ্রিয় সম্পূর্ণরূপে তার চরণে সঁপে দিতে হয়, তবেই তাকে বশে রাখা যায়। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। না হলে তুমি রাখতে পারবে না তাকে, সে তোমার ছেড়ে চলে যাবে। তাই লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা দেখায় না। পৃথিবীতে যে ভালোবাসা পেলে আমি তোমায় ভুলে যাব, যে ভালোবাসা দেখলে আমি তোমার কথা স্মরণ করতে মনে থাকবে না, তুমি সেই ভালোবাসা আমায় কোনোদিন দেখাবে না। তুমি কোনোদিন আমায় সেই ভালোবাসা চিনিও না, যে ভালোবাসা আমায় তোমার চরণ ভুলিয়ে দেবে, যে ভালোবাসা আমায় তোমার থেকে দূরে করে দেয়, সেই ভালোবাসা আমার দরকার নেই। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়ে গেল, সারা বিশ্বের সাধু বৈষ্ণব সকলে ছুটে গেছে, রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। বৃন্দাবনের এক সাধু, তার নাম প্রেমানন্দ বাবাজি মহারাজ, তিনি ছুটে যান নাই, তার 2টো কিডনি নাই। সরকারি বড় বড় মানুষজন গিয়ে তার কাছে হাত জোড়ো করে বলছেন, বাবাজি আপনি গেলেন না কেন? এত করে আমন্ত্রণ জানালাম। তিনি উত্তর দিচ্ছেন, আমার শরীর তো খারাপ, আমি যেতে পারি নাই, জানো আমি ঘরে বসেই রামচন্দ্রকে আশীর্বাদ করেছি, ও যেন সুখী হয়। ব্রজের মানুষ ছাড়া রামচন্দ্রকে আশীর্বাদ করবে এই ক্ষমতা কারো নেই, শুধু ব্রজের সাধুর আছে। কেন? রাম যদি সন্তান হয়, দেখবে অযোধ্যায় যে রামচন্দ্র বসেছে তার পাশে মা সীতা দেবী নাই, বাল্য মূর্তি বসানো আছে, ছোটবেলাকার সন্তান, সন্তান রূপে রাম। তাহলে রাম যদি সন্তান হয়, আমি তাহলে তার পিতা, তার বাবা হয়ে কি ছেলেকে আশীর্বাদ করতে পারি না? আমি করে দিয়েছি। সব সময় মনে রেখো,
তুমি পৃথিবীতে দাঁড়িয়ে যা করলে যা বললে তোমাকে চলে যাওয়ার আগে হিসেব দিয়ে কিন্তু যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সখীরা গিয়ে রাধারানীর চরণটা জড়িয়ে ধরেছে। রাধে, আমাদের অন্যায় হয়েছে, যে মানুষটাকে দেখে এলি একবার যদি সেই মানুষটার কথা বলতি তাহলে আমাদের জীবন ধন্য হতো। রাধারানীর সখীর কথা ভাবো, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, অষ্ট সখী, যারা এক একটি ভাবের প্রতিমূর্তি, কোনো নরদেহরূপী মানুষ নয়, এক একটি ভাব তারা প্রকাশ করেছে। মনুষ্য সমাজে কৃষ্ণ ভালোবাসতে গেলে কত কষ্ট করতে হয়। আমি অবাক হয়ে গেছি সব থেকে বড় কথা ভেবে যে দক্ষিণ 24 পরগনা রূপ গান হচ্ছে এবং এখনো পর্যন্ত 2 ঘন্টা গান হয়ে গেল, ভক্ত সমান তালে বসে আছে। এইটা আমার কাছে সব থেকে বড় পাওনা। হ্যাঁ, আমরা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তরবঙ্গে গিয়ে রূপ কীর্তন অষ্টকালীনে গাই। আজকে আমার রেকর্ড ভেঙে গেল। হ্যাঁ, মানুষ আমার ছোট করে, দক্ষিণ 24 পরগনায় কোনো অষ্টকালীন হয় না, মানুষের কীর্তন শুনতে জানে না। আজ আমার সেই ভুলটা ভেঙে গেল। হ্যাঁ, মনে রাখবেন, এতদিন কীর্তন জগৎ হয়ে গেল একটু একটু করে, আজকে 18-19 বছর হয়ে গেল, কিন্তু কোনোদিন দেখি নাই যে দক্ষিণ 24 পরগনার মানুষ তারা কৃষ্ণ প্রেমে এত অনুরাগী হয়ে আসরে বসে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তারা বসে আছে ভগবানের কথা শোনার জন্য। শোনো মা, প্রাণ ভরে আস্বাদন করো। আমি সর্বসমর্থ দিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। রাধারানীর কাছে যেই চরণটা জড়িয়ে ধরেছে, সখীরা বলছে, রাধে একটু বল না, তোর মুখের কথা শুনে যদি তার জন্য প্রেম একটু অন্তরে জাগে, তোর মুখের কথা শুনে যদি তার জন্য ভালোবাসা একটু মনে পাই, একটা বার বল, একটা বার। রাধারানী বলছে, আমি দেখলাম, কি দেখে এলাম জানিস? সবর নাগর রাজ, সবর নাগর রাজ, সবর, এই হচ্ছে পদের ভাষা। নাগরাজ, সবর নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ওকে দেখে মনে হয় নাগরদের রাজা, এই পৃথিবীতে যত নাগর আছে, কি যে নিজে নেচে অপরকে নাচায়, যে নিজে নেচে অপরকে নাচায় তাকে বলে নটরাজ। যে নিজে না নেচে অপরকে নাচায় তাকে বলে নটরায়। আর যাকে দেখে হৃদয়ের অন্তঃস্থল থেকে নৃত্য বেরিয়ে আসে তাকে বলে নটবর। ওকে দেখে মনে হলো সবর, সবর নাগর রাজ, সবর নাগর কোথায় দেখলি? কোথায় 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 বলবো? বলবো। তপন তনয়া তটে নিপহি নিকটে, তপন তপন তনয়া তটে অগনি পগে নিকটে, হিলন নটব রসাজ, অগিলন মিলন নটবর সাজ, হিলন নটব। বলি নাগর আমার দাঁড়াইয়েছিল, নাগর আমার দাঁড়াইয়েছিল। আস্তে 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 একটু ভেঙে দেই পথটা। তপন মানে কি বলুন? সূর্য।
তনয়া মানে কি? তনয় মানে, তনয় মানে ছেলে, তনয়া মানে মেয়ে। তাহলে তপন মানে সূর্য, তপন ও তনয়া তটে। তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে, তটে মানে পাড়ে। সূর্যের মেয়েকে যমুনা, তাহলে সূর্যের মেয়ে যমুনা তার পাড়ে, তপন ও তনয়া তটে, নিপহি নিকটে। নিপহি মানে দেখে মনে হচ্ছে কাছে, কিন্তু না, অনেকটা দূর। হিলন নটবর সাজ, নাগরামা দাঁড়াইছিল, নাগরামা দাঁড়াইছিল, যমুনার কুল আলো করে। নাগরামা দাঁড়াইছিল, যমুনার কুল আলো করে। নাগরামা দাঁড়াইছিল, আমার দেহ মন প্রাণ উচ্চাটন করে। নাগরামার দাঁড়াইছিল, আমি এই এখনই দেখে এলাম নাগরামার দাঁড়াইছিল, এই এখনই দেখে এলাম, নাগরামার দাঁড়াইছিল, নাগরামার দাঁড়াইছিল, হিলন নটবর সাজ সাজ, হিলন নটবর সাজ। নাগর যদি এত কাছে দাঁড়িয়েছিল, তাকে না দেখলি, কাছে ছিল দেখতে ছুটে গেলি, এবার জড়িয়ে ধরতে পারলি না? আস্তে কথা বলবেন না, হ্যাঁ মন দিয়ে বুঝে নেন। কি দেখবেন, একটা ফুল ফুটে আছে, ভ্রমরটা গিয়ে ফুলের উপরে উঠছে, গুনগুন গুনগুন করে উঠছে, আস্তে করে ভ্রমরটা কিন্তু একসঙ্গে ছুটে গিয়ে বসে না, লক্ষ্য করবেন। আগে গুনগুন করে উড়ে চারদিকে ঘুরতে ঘুরতে তারপরে বসে পড়ে। আচ্ছা, ভ্রমরটা তো নড়ছিল, ফুলটা কি নড়ছিল? ফুল কিন্তু নড়েনি, ফুলটা স্থির আছে, ভ্রমর গিয়ে বসেছে। আমি যদি আপনাদের বলি, ফুলটা ভ্রমরটাকে বসতে দিয়েছে বলে বসেছে, না হলে বসতে কি করে? যদি আরো ভেঙে বলি, আস্তে, নতুন বিবাহিত স্বামী স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখবেন স্বামী কি করছে? হাত ধরতে যাচ্ছে, স্ত্রীর হাত, হাত ধরো, হাত ধরো। মেয়েটার মনে ইচ্ছে আছে যে আমার হাত ধরুক, কিন্তু লোক সমাজের ভয়ে কি বলছে, আহ ছাড়ো না, কি হচ্ছে? ইচ্ছা আছে হাত ধরুক, কিন্তু আর বলছে সখী আমার ইচ্ছা আছে, আমি ছুটে গিয়ে জড়িয়ে ধরি, কিন্তু আমি তো পরের বাড়ির স্ত্রী, পরের ঘরের বউ, কি করে ধরবো? কি করে ছুটে গিয়ে ধরবো? তাই জন্য লোক সমাজের ভয়ে যেতে পারলাম না। তারপর আমি আস্তে আস্তে করে কাছে গেলাম, এক পা দুপা করে এগিয়ে। বা কাছে গিয়েছিলি তাহলে বল? যাব না? যাকে দেখা মাত্র অন্তরে প্রেম জন্মেছে, তাকে দেখার জন্য তো কাছে যেতেই পারি। কি করলি? আমি আস্তে করে দেখলাম, প্রথমে তার মুখের দিকে তাকালাম, আর মুখের দিকে তাকিয়ে কি দেখলাম জানিস? ওকে দেখে ওর মুখের দিকে তাকালাম, মর কত মুকুর, ওরে রতন যিনি লাবণী, ও গো মোর কত মুকুর, ও গো রতন যিনি লাবণী, প্রতি তনু প্রীতি পসার, প্রতি তনু প্রীতি পসার, ও গো প্রতিতন পীড়িতি বসা, ও গো প্রতিতন পীড়িতি বসা, শারদ চান্দ হান্দ মুখ মণ্ডল, ও গো শারদ চন্দ, ও গো ফান্দ মুখ মণ্ডল, কুণ্ডল শ্রবণে বিহার, দেখে মনে হয় যেন রূপের হাত পেতেছে, যেন রূপে হাত পেতেছে, যেন রূপের হাত পেতেছে, যেন রূপে হাত পেতেছে। বললেই হলো আর কি। লোকে
পাখি ধরার জন্য ফাঁদ পাতে, আর রূপের ফাঁদ পাতলো না। না না, ফাঁদটা কারো জন্য নয়, শুধু মোর তরে ওই ফাঁদ পাতায় আছে। ফাঁদ পেতেছে তার মন হরিণী ধরবে বলে রূপে ফাঁদ পেতেছে। আমি সেই ফাঁদে ধরা পড়িলাম। রূপে ফাঁদ পেতেছে আমি নয় আমার মন বাধা পড়িল। ওই না রূপের ফাঁদ পেতেছে। আমি ঘরে আর রইতে নারী। ওই না রূপের ফাঁদ পেতেছে। এখন বলো কি ভাই উপায় করি। ওই না রূপের ফাঁদ পেতেছে। বলি বল বল সখী উপায় করি। ওই না তাই রূপের উর ফাঁদ হরিব। পেতেছে। বল 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 কি উপায় বল। ওই না রূপের ফাঁদ পেতেছে। ওই না রূপের ফাঁদ পেতেছে। মরকত মুকুর রতন যিনি লাবণী প্রতিতনু প্রীতি প্রসার শারদ চান্দ ফান্দ মুখমণ্ডল কুণ্ডল শ্রবণে বিহার। হ্যাঁ, মুকুর মানে কি জানেন? মুকুর মানে হচ্ছে আয়না। মরকত মুকুর রতন যিনি লাবণী, তার মুখের দিকে তাকাতে মনে হলো ওই মুখটা একটা আয়না, আর আয়নার চারদিকে সুন্দর করে সব দামি দামি রত্ন সম্ভারে মোড়া আছে। হ্যাঁ, মরকত মুকুর রতন যিনি লাবণী প্রতি তনু প্রীতি প্রসার। তাকে দেখলে প্রীতি মানে কি? নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জনমে পি। হ্যাঁ, মনে রাখবেন এই প্রীতির ভাগ আছে প্রীতি সব সময়ের জন্য। তা আমি যখন তার চোখের দিকে তাকালাম, আমার এই মনটা তার চরণে ধরা পড়ে গেল। আর যখন ধরা পড়লো তখন দেখে কি হলো, সে তো আমায় দেখে খুব আনন্দ পেয়েছে। কি করে বুঝলি আনন্দ পেল? আনন্দ পেলাম কি করে বুঝলাম জানিস? আমার চোখের দিকে যখনই সে তাকিয়েছে, তাকিয়ে কি করলো জানিস? ওই তাকিয়ে দেখ, নাচ তো ভাও মদন ধনু ভঙ্গিম। 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 ও মায়েরা, মায়েদের আলাদা ব্যাপার। আমার কাছে কেউ রাগ করুনি কথা। রাস্তা দিয়ে কোনো সুন্দরী মেয়ে চলে গেলে ছেলেরা দেখবে, আমিও দেখি, না বলবো না। কিন্তু কোনো সুন্দর ছেলে যদি চলে যায়, মেয়েরা দেখে, দেখতে আমাকে না দেখে, তাকে দেখা তাকে ঠিক দেখে। আর এরকম চকিতে এরকম ঠিক দেখে নেবে। আর যখন দেখলো ভুরুটা ছোট হয়ে যায়, ভুরুটা কুঁচকে যায়, নাচ তো ভাও, ভাও মানে ভুরু, নাচ তো ভাও মদন ধনু ভঙ্গিম। মদনকে ছোটবেলায় পড়েছিল, একে চন্দ্র দুইয়ে পক্ষ তিরনিত্য চারে বেদ পাঁচে পঞ্চমান। মদন দেবের ওই 5টা বান আছে। কামনার দৃষ্টিতে যখনই আমার দিকে তাকিয়ে এরকম করছে না, ভুরু নাচাচ্ছে, দেখে মনে হলো নাচ তো ভাও মদন ধনু ভঙ্গিম। 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 দেখবে কোনো মেয়ে যদি কোনো ছেলের কাছে গিয়ে কথা বলার চেষ্টা করছে, এখন ছেলেটা পাত্তা দিচ্ছে না, মেয়েটা ভঙ্গি করে, কিরকম জানেন? আমাদের দেখুন একটা ভঙ্গি আছে, ভাবটা কিরকম জানো? এই দেখো, রাধারানী ভাবছে, ভাবলাম আমি কি মুখ বেঁকিয়ে পালিয়ে যাবো না, বই গেছি, বলবো না কথা, যাও নাচ তো ভাও মদন ধনু ভঙ্গি। নাচ তো ভাও মদন ধনু ভঙ্গিম। নাচ তো ভাও মদন ধনু ভঙ্গিম। নটখন জনদিঠি জোড়। নটখন জিতি গতি জোড়। নটখন জনদিঠি জোড়। নটখন দিদি গতি জোড়। সবগুলো বলতে হবে, একটা শুনে বুঝতে পারবেন না। আপনারা খঞ্জনা পাখি দেখেছেন? খঞ্জনা পাখি
অঞ্জনা নদী তীরে আছে না, খঞ্জনা বায় বেনুবনে মরমরে দক্ষিণে বায় আছে খঞ্জন পাখি। খঞ্জন পাখি দেখতে খুব সুন্দর, মেদিনীপুরে দেখা যায়, নদীর গাঙে গাঙে উড়ে বেড়ায় খঞ্জন পাখি। ওকে দেখে, ওর চোখটা দেখে মনে হচ্ছিল খঞ্জন পাখির মতো, আমার দেখে ভেঙচি কাটছে। তারপর কি দেখলি? এরপর দেখলাম বান্ধুলি অধরে মুরলী রব মা